এটা নিশ্চিত আমরা আসামে বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। তো আমরা একাই প্রতিদ্বন্দ্বিতা করব। লুরিনজ্যোতি আর অখিল গগৈর কি সংগঠন আছে? এবিসিডির সাথে হাত কেন মিলাবো? এই সময়টা পার হয়ে গেছে, ইট ইজ টু লেট। আসামে আগামী 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা জোরদার করছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এবার আসামে নির্বাচনী ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই সম্ভাব্য আসনের তালিকা তৈরি করে কলকাতার হাইকমান্ডের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা দেব জানান, আসামের প্রায় 45টি বিধানসভা আসনের একটি প্রাথমিক তালিকা তৈরি করে কলকাতায় পাঠানো হয়েছে। বর্তমানে একটি বেসরকারি এজেন্সির মাধ্যমে বিভিন্ন আসনে সমীক্ষা চালানো হচ্ছে। এই সমীক্ষা শেষ হওয়ার পরই চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে কোন কোন আসনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে এবং কারা হবেন দলের প্রার্থী। ডিলিমিটেশনের পর বরাক উপত্যকার বিধানসভা আসনের সংখ্যা 15 থেকে কমে 13 হয়েছে। তবে কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি এই 3 জেলায় তৃণমূলের সাংগঠনিক ভীতি রয়েছে বলে দাবি করেছেন সুস্মিতা দেব। বরাকের প্রতিটি আসন থেকেই সম্ভাব্য প্রার্থীদের নাম জমা পড়েছে। বর্তমানে সেই সব আসনে সংগঠনের শক্তি ও প্রার্থীদের সম্ভাবনা যাচাই করতে সমীক্ষা চালানো হচ্ছে। সুস্মিতা দেব স্পষ্ট জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস শুনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। হারার জন্য দল কখনোই নির্বাচনে অংশ নেয় না বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে কংগ্রেস ও অখিল গগৈ নেতৃত্বাধীন রাইজর দলের মধ্যে কেন জোট হল না সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান। তার অভিযোগ, অখিল গগৈ এবং গৌরব গগৈ অনেক সময় রাতের বক্তব্যের সঙ্গে সকালের বক্তব্যের মিল থাকে না। তবে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে বিজেপি বিরোধী বলেই দাবি করেন সুস্মিতা দেব। তার মতে শাসক দলের বিরুদ্ধে সবচেয়ে জোরালোভাবে কথা বলেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে হারানোর জন্য যা যা করণীয় তা করতে তৃণমূল প্রস্তুত বলেও তিনি জানান। যদিও তৃণমূল কংগ্রেস নিজে থেকে কারোর কাছে গিয়ে আসন ভাগাভাগির প্রস্তাব দেবে না বলেও স্পষ্ট করেছেন তিনি, তবে বিজেপি বিরোধী শক্তিগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে লড়াই চালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। তবে ভবিষ্যতে কোনো জোটের সম্ভাবনা রয়েছে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের ওপরই নির্ভর করবে বলে জানিয়েছেন সুস্মিতা দেব। এটা নিশ্চিত আমরা আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসামে বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা প্রায় 45টা সিটের নাম রেডি করে কলকাতায় আমাদের হাইকমান্ডের কাছে পাঠিয়ে দিয়েছি এবং ওরা একটা এজেন্সির মাধ্যমে একটা সার্ভে করছে। সেই সার্ভের পরে আমরা সিট সিলেকশন করব, যেখানে আমাদের অর্গানাইজেশন আছে, যেখানে আমাদের শক্তিশালী প্রার্থী আছে। এই সিলেকশন করে আমরা কিছুদিনের মধ্যে সিট আর ক্যান্ডিডেটের নাম ঘোষণা করব। কিন্তু এটা নিশ্চিত যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আসাম বিধানসভার এই 26-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এখন পর্যন্ত আমরা একাই প্রতিদ্বন্দ্বিতা করব। বরাকে ডিলিমিটেশনের পরে 15 থেকে গিয়ে 13টায় দাঁড়িয়েছে। আমাদের সংগঠন কাছাড়েও আছে, করিমগঞ্জেও আছে এবং হাইলাকান্দিতেও আছে। আমার কাছে প্রত্যেকটা সমষ্টির থেকে প্রত্যাশীর নাম জমা দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোন সিটে খেলবো এবং কার কত শক্তি আছে খেলার, সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির মাধ্যমে সার্ভে হচ্ছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে যে সিটে প্রতিদ্বন্দ্বিতা করবে আমরা জিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করব। কংগ্রেস আর রাজ্য দলের আন্ডারস্ট্যান্ডিং কেন হলো না আমি বলতে পারবো না, কারণ গৌরব গগৈ এবং অখিল গগৈ সকালে এক কথা বলে রাত্রে এক কথা বলে আমরা কিছু ধরতেই পারছি না। এখন আমি মনে করি যে এটা নিশ্চিত যে আমরা অ্যান্টি বিজেপি পার্টি। আজকে বিজেপির বিরুদ্ধে যদি সবচেয়ে বলিষ্ঠ কোনো আওয়াজ থাকে সেটা হলো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বিজেপিকে হারাতে গিয়ে আমাদের যা করার আমরা করতে প্রস্তুত, কিন্তু আমি আগ বেড়ে গিয়ে কারুর কাছে সিট শেয়ারিংয়ের কথা বলবো না, কারণ এটা আমার সিদ্ধান্ত না, এটা কলকাতা আমার নেত্রীর সিদ্ধান্ত। কিন্তু অ্যান্টি বিজেপি যা যা ফোর্স আছে আমরা ওদের পাশে দাঁড়াতে বা ওদের সঙ্গে আলোচনা করে লড়তে প্রথমও রাজি ছিলাম, এখনও রাজি আছি। যদি না হয় আপনারা একলা খেলবেন? ডেফিনেটলি আমার সংগঠন আছে, আমার ওয়ার্কার আছে। কে যে গৌরব গগৈ বাধ্য হয়েছেন অখিল গগৈ আর লুরিনজ্যোতি গগৈয়ের সঙ্গে বসতে, এটার কারণ হলো 2021-এ লুরিনজ্যোতি আর অখিল মিলে কংগ্রেসকে আপার আসামে শেষ করে দিয়েছে, বাধ্য হয়েছে। কংগ্রেস একটা মেসেজ দিয়েছে যে ওরা যদি মিত্রতা করে, ওরা যদি মিত্রতা করে ওদের ক্রাইটেরিয়াটা কি, এটার উপরে একটা বহুত বড় প্রশ্নচিহ্ন।
আর লুরিন জ্যোতি আর অখিল গগৈর কী সংগঠন আছে, কোথায় আছে, কে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, কে ব্লক প্রেসিডেন্ট, কে লুরিন আর অখিলের? প্রশ্নটা হলো যারা 1 বছর 2 বছর থেকে কাজ করছে, আমি ওদেরকে এখন ফেলে দিয়ে এবিসিডির সাথে হাত কেন মেলাবো? এই সময়টা আমি মনে করি পার হয়ে গেছে, ইট ইজ টু লেট। তবুও যদি আমার নেত্রী উপর থেকে বলে, আমি নিশ্চয়ই চিন্তা করব। দেখেন, আমাদের একটা দলের সঙ্গে কথা চলছে, ওটা অ্যাপ্রুভালের জন্য গেছে, কিন্তু এখন আমি বলতে চাই না। কিন্তু সেই দলের নাম কংগ্রেসও না, আর সেই দলের নাম এজেপিও না, কি রাজ্যর দলও না। কারণ এইগুলো জাতীয়তাবাদী দল নিয়ে আমরা বড়াকে কি ইলেকশন লড়ব?